আসসালামু আলাইকুম। আজ আমি শেয়ার করব ঘরে থাকা উপকরণ দিয়ে খুবই মজাদার হালিম তৈরির রেসিপি। এই হালিমের স্বাদ রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে, এতটাই মজার হয়। হাতের কাছে থাকা উপকরণ দিয়েই খুবই সহজে রেসিপিটি তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি সবার কাছে ভালো লাগবে। হালিম তৈরির জন্য নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ মসুরের ডাল, সাথে দিব হাফ কাপ পরিমাণ ছোলার ডাল, দিয়ে দিব হাফ কাপ পরিমাণ মুগ ডাল। মুগ ডালটা আমি ভালো করে ভেজে নিয়েছি, এতে করে ডালের সুন্দর একটা সুঘ্রাণ হবে, খেতে ভালো লাগবে। সাথে আরো দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পোলাওয়ের চাল। সকল উপকরণ এখন ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব। আমি কয়েকবার পানি পাল্টিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এই সবকিছু ভিজিয়ে রাখবো 1 ঘন্টার মতো। এখন হালিমের জন্য স্পেশাল মশলা তৈরি করব। নিয়েছি 4টা শুকনা মরিচ, একটা বড় দারুচিনি, কিছু জিরা, নিয়েছি একটা জয়ফল ফাটিয়ে ভেতর থেকে মশলা বের করে নিব। নিয়েছি জয়ত্রী, সাথে নিয়েছি সাদা গোলমরিচ, 5 থেকে 6টা এলাচ নিয়েছি, কিছু লবঙ্গ, সাথে দিয়ে দিয়েছি কালো সরিষা। আপনারা চাইলে সাদা সরিষাও নিতে পারেন। এখন তাওয়াতে দিয়ে হালকা ভেজে নিব। ভালোভাবে ভেজে গুঁড়া করে নিয়েছি। অবশ্যই হালকা করে টেলে নেবেন, বেশি ভেজে পুড়িয়ে ফেলা যাবে না। এখন আমি হালিমের জন্য মাংস নিয়েছি। এখানে মাংসগুলো একটু ছোট পিস করে কেটে নিয়েছি। এখানে সলিড কিছু তেল এবং হাড় সহ মাংস মিক্স করে নিয়েছি। মাংসগুলো খুবই ভালো করে ধুয়ে নিয়েছি। এখন চুলাতে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিব। তেলটা হালকা গরম করে এখানে আমি 4টা বড় সাইজের পেঁয়াজ কুচি করা দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো এখন হালকা করে নেড়েচেড়ে ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে দিয়ে দিব 2টা দারুচিনি, 2টা এলাচ, কিছু তেজপাতা। সবকিছু দিয়ে হালকা করে ভেজে নিতে হবে, বেশি লালচে করে ভাজার প্রয়োজন নাই। হালকা করে ভেজে এখানে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে আমি মিনিট খানেক ভালোভাবে ভেজে নিব, এতে করে হালিমের টেস্টটা অনেক ভালো আসবে। আমি কিছুক্ষণ নেড়েচেড়ে মাংসগুলো ভালোভাবে ভেজে নিব। আমি মিনিট খানেক ভেজে নিয়েছি, মাংসের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এখন এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এই বাটা মশলাগুলো ভালোভাবে ভেজে নিতে হবে, যেন কাঁচা গন্ধটা না থাকে। কাঁচা গন্ধটা থাকলে কিন্তু খেতে ভালো লাগে না। আমি বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে মাংসের সঙ্গে মশলাটা ভেজে নিব। কিছুক্ষণ ধরে মশলাটা ভালোভাবে ভেজে নিয়েছি, এখন আর কাঁচা গন্ধটা নাই। এখন এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, আর এখানে দিয়ে দিব স্পেশাল হালিমের মশলা 2 চামচের মতো। বাকি মশলাটুকু পরে আমি দিব। এখন ভালোভাবে সবকিছু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। চুলা জালটা মিডিয়াম হিটে রেখে মশলাগুলো ভেজে নিবেন, যেন পুড়ে না যায়। আমি কিছুক্ষণ ভালোভাবে মাংসের সঙ্গে নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব হাফ কাপের মতো পানি। এই পানিটা দিয়ে মশলার সঙ্গে মাংসটা আমি প্রথমে ভালোভাবে কষিয়ে নিব। পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে রাখবো ভালোভাবে কষানোর জন্য। ফিরে এসেছি কিছুক্ষণ পর। এখন ভালোভাবে নেড়েচেড়ে দিব। মশলাটা কিন্তু খুবই ভালোভাবে মাংসের সঙ্গে কষে গিয়েছে, ওপরে তেল ভেসে উঠেছে। এখন ভালোভাবে নেড়েচেড়ে এখানে আমি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ পানি, এতে করে মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। হালিমের ক্ষেত্রে অবশ্যই মাংসটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, এতে করে খেতে অনেক ভালো লাগবে। আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিব। ফিরে এসেছি আধা ঘন্টা পর। আধা ঘন্টা ধরে আমি মিডিয়াম আঁচে মাংসগুলো সিদ্ধ করে নিয়েছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। মাংসগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এই মশলা থেকে মাংসগুলো তুলে নিব।
অল্প কিছু মশলা আমি কড়াইতেই রেখে দিব, পুরোটা তুলবো না। দেখুন অল্প কিছু মশলা কিন্তু আমি রেখে দিয়েছি। এই মশলার মধ্যে সেই 3 রকমের ডাল ও চাল দিয়ে দিব। দিয়ে এখন ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব মশলার সঙ্গে। কিছুক্ষণ নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব সবকিছু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। একটু বেশি পরিমাণ পানি এখানে দিতে হবে, এতে করে ভালোভাবে সবকিছু সিদ্ধ হয়ে যাবে। আমি পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিব। ফিরে এসেছি বেশ কিছুক্ষণ পর। দেখুন সবকিছু কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা চামচ দিয়ে সবকিছু ভালোভাবে একটু ঘেঁটে দিব। আপনারা চাইলে ডাল ঘুটনি দিয়েও ভালোভাবে ঘেঁটে দিতে পারেন। আমি সবকিছু ভালোভাবে ঘেঁটে নিব। ডাল ব্লেন্ডারে গুঁড়া না করে এভাবে আস্ত ডাল সিদ্ধ করে হালিমটা তৈরি করলে খেতে বেশি ভালো হয় আমার কাছে মনে হয়। এজন্য আমি এভাবেই তৈরি করি। ভালোভাবে ঘেঁটে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ গরম পানি। অবশ্যই এখানে গরম পানিটাই ব্যবহার করতে হবে, কোনোভাবেই ঠান্ডা পানি দেয়া যাবে না। গরম পানিটা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। খুবই ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন কষিয়ে রাখা মাংসগুলো দিয়ে নিব। এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন। এতে নিত্য নতুন রেসিপি আপলোড দিলেই আপনাদের কাছে পৌঁছে যাবে। মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিব। এখন কিছুক্ষণ ধরে হালিমটা জাল করে নিতে হবে। হালিম যতটা জাল করা হয় টেস্টটা কিন্তু ততটাই ভালো আসে। কিছুক্ষণ জাল করে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। দিয়ে দিব হালিমের সেই স্পেশাল মশলাটুকু। এখন ভালোভাবে সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব কিছু পেঁয়াজের বেরেস্তা। বেরেস্তাগুলো হাত দিয়ে একটু ভেঙে দিয়েছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। অনেকে হালিমে বাগার দেন, চাইলে এই পর্যায়ে বাগার দিতে পারেন। তবে আমার কাছে এভাবে রান্না করলেই ভালো লাগে। হালিমটা কিন্তু রান্না পুরোপুরি কমপ্লিট। দেখুন হালিমের ঘনত্বটা এমন থাকলে চুলা থেকে নামিয়ে নিতে হবে। হালিমটা যতটা জাল করবেন টেস্টটাও কিন্তু ততটাই ভালো আসবে। এই হালিমটা কয়েকবার করে জাল করে খেলে খেতে কিন্তু অসম্ভব মজা লাগবে। তৈরি হয়ে গেল খুবই মজাদার ঘরোয়া উপকরণে তৈরি হালিম। রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে, এতটাই মজার হয়। একবার হলেও এইভাবে ট্রাই করে দেখতে পারেন। খুবই অল্প উপকরণ লাগে। আজকের মতো এ পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।